আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন আছো? ১ম এ সেটা বলো। আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়ি এবং সেই সাথে তোমাদের ক্লাস 8 এর নতুন বই অনুসারে বাংলা সেকেন্ড পত্র আমরা ভিডিও করতেছি। এবং তোমাদের খুশির সংবাদ হচ্ছে আমরা এই ভিডিওটি যতক্ষণ না পর্যন্ত এই বই শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ১ম পরিচ্ছেদে আমরা ভাষা সম্পর্কে জানব এবং এই ভাষা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আমরা প্রতিদিনই সবার সাথে ভাব বিনিময় করি মূলত এই ভাষার মাধ্যমে। এখন এই ভাষা পরিচ্ছেদে আমরা ভাষা সম্পর্কে যেমন জানতে পারবো, তেমনি মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে জানবো, সাধু ও চলিত রীতির পার্থক্য সম্পর্কে জানবো এবং কর্ম অনুশীলন সম্পর্কে জানবো। অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবে। মূলত তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে লাইন বাই লাইন, যেহেতু তোমাদের নৈর্ব্যক্তিক আসে সেহেতু আমরা লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করব। এখন ১.১ যেখানে ভাষা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সবসময়ই নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই হচ্ছে ভাষা। অর্থাৎ আমরা কেউ ইংরেজিতে কথা বলি, কেউ বাংলায় কথা বলি, অনেকে অনেক ভাষায় কথা বলে। এই যে ভাবের আদান-প্রদান করতেছে, এটাই মূলত একটা কি ভাষা। তোমরা যেহেতু আমরা এখানে মূলত আমরা কি করব, নৈর্ব্যক্তিক যেহেতু তোমাদের যেকোনো লাইন থেকেই আসতে পারে, সেহেতু আমরা প্রতিটা লাইন থেকে আমরা পড়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের যেন আর পরবর্তীতে বইটা বেশি একটা পড়া না লাগে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ অনেকগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ। অর্থাৎ যে শব্দ বা যে ধ্বনির কোনো অর্থ থাকবে না, সেটা কি ভাষার প্রাণ হতে পারবে? না। তার মানে এই অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে মূলত ভাষা বলে। অর্থাৎ আমাদের একজন ডক্টর ছিল, যিনি ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যিনি লিখেছেন যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, অর্থাৎ বাকযন্ত্র দিয়ে যে ধ্বনিটা উচ্চারণ হবে কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, অর্থাৎ যে কোনো একটা সমাজে কি ব্যবহৃত হতে হবে, স্বতন্ত্রভাবে অবস্থিত, অর্থাৎ এটা থাকতেই হবে, তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে কি বলে? ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে কি বলে? ভাষা বলে। তোমরা এখন হয়তোবা ক্লিয়ার হয়েছো ভাষা সম্পর্কে। স্থানকাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়, অর্থাৎ কি আলাদা আলাদা দেখা যায় স্থানকাল বা সমাজভেদে। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো কি বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যেই মূলত কি হয়? ধ্বনি সৃষ্টি হয়। আমরা যে কথা বলতেছি, এটা কি করে? বাকযন্ত্রের সাহায্যে আমরা কথা বলতেছি। যেমন বাকযন্ত্রের এখানে কি বলা হয়েছে যে গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, এগুলো প্রতিটি কি করে আমাদের যে কথাগুলো বলি বা ধ্বনি উচ্চারণ করি, সেগুলো উচ্চারণ করতে সাহায্য করে কে? এইসব, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি যে সহযোগ, তাই হচ্ছে কি বাকযন্ত্র বলা হয়। যে কোনো ধ্বনি বা আওয়াজই কি হয় না? ভাষা হয় না। সেখানে অর্থ প্রয়োজন হয়, অর্থের ধারাবাহিকতা থাকা উচিত। আর ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি শব্দ। আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের কি হয়? ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। অর্থাৎ একাধিক শব্দের সমষ্টিকেই আমরা কি বলতে পারি? বাক্য বলতে পারি। পশুপাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই।
মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের পর এক মনের ভাব অন্যের সাথে কি করে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার কি ধ্বনি নয়, বা শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য কি পশু পাখির ডাক কি নয়, ভাষা নয়। স্থানকাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশে সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। যেটা তোমরা দেখতেই পারো যে আমেরিকার ভাষা ইংরেজি, ব্রিটেন, তারপরে মনে করেন যে ফ্রান্স বা অন্যান্য যেসব দেশে আমরা দেখতে পারি, আফগানিস্তান, সৌদি আরব, প্রতিটা দেশের কি ভাষা আলাদা আলাদা। যেমন বাংলা আমাদের নিজস্ব একটা ভাষা। এখানে কি দেখা গেল, স্থানকাল সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে কি হয়, পৃথিবীর সব দেশে সব জনগোষ্ঠীর মানুষের ভাষা কি হয় না, এক নয়। আবার একই ভাষার ১,০০০ বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা কি ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা কি ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই একেক দেশে একেক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। আচ্ছা বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। এরপর পরবর্তী ক্লাসে আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে জানব। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।